আজকে তিউনিসিয়া বনাম বাংলাদেশের প্রস্তুতিমূলক ম্যাচের মাধ্যমে শেষ হলো কান কাপের প্রথম প্র্যাকটিস ম্যাচ। যদিও বাংলাদেশ ২-৪ গোলে পরাজিত হয়েছে, তারপর প্রত্যাশা অনেক। একদিকে বিশ্বকাপ ফুটবলে দামামা বাড়ছে, অন্যদিকে ফ্রান্সে অনুষ্ঠিতব্য ইস্তা চ্যাম্পিয়নশিপ ২০২৬কে ঘিরেও বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্ট শুরুর আগের দলগুলো প্রস্তুতি যাচাই করতে আয়োজিত করছে একের পর এক প্রস্তুতিমূলক ম্যাচ। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও তিউনিসিয়ার মধ্যকার একটি প্রীতি ম্যাচ। ম্যাচের ফলাফল বাংলাদেশের পক্ষে না এলেও পুরো খেলায় ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা। শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলে নিজেদের সামর্থ্য প্রমাণ দিতে সর্বোচ্চ চেষ্টা করেছে। মাঠে খেলোয়াড়দের লড়াই যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি গ্যালারিতেও ছিল উৎসবমুখর পরিবেশ। বাংলাদেশ দলকে সমর্থন জানাতে মাঠে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশী সহ অসংখ্য ফুটবল প্রেমী। লাল সবুজের পতাকা হাতে তাদের উচ্ছ্বাস ও সমর্থন ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে তিউনিসিয়ার সমর্থকরাও নিজেদের দলের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে ম্যাচের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলেন। আজকে আমরা 23 তারিখের যে টুর্নামেন্ট আমরা অংশগ্রহণ করছি, কান্দো আফ্রিক যে খেলাটা দিছে আমরা অংশগ্রহণ করছি, এবং আজকে আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলিয়া আমাদের এক্সপেরিয়েন্স আমরা বিভিন্ন জিনিস অবজার্ভ করব আজকের খেলাতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার বিয়ানীবাজার উপজেলা টিমের সভাপতি ও সেক্রেটারি আমার দুই সাইটে। প্রথমবারের মতন আমরা বাংলাদেশ কমিউনিটি অংশগ্রহণ করছি ফ্রান্সের মতন দেশে। ফ্রান্সে আফ্রিকান নেশন কাপ সামনে রেখে আজকে আমাদের প্রীতি একটা ম্যাচ তিউনিসিয়ার সাথে হবে সেস্তা শহরে। আর এই প্রীতি ম্যাচে অনেক ভালো খেলোয়াড়রা আমাদের বাংলাদেশের টিমে আসছেন, আজকে অনুশীলন করবেন। বাংলাদেশ খুবই সুসংগঠিত ফুটবল খেলছে। স্কটল্যান্ড যাই হোক, তারা আমাদের জন্য কঠিন প্রতিপক্ষ ছিল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মাই ব্রাদার বাংলাদেশ। এ ধরনের প্রস্তুতি ম্যাচ দুই দলের জন্য গুরুত্বপূর্ণ। আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখেছি এবং খেলাটি উপভোগ করেছি। আচ্ছা, আমাদের আজকের প্রিপারেশন এখানে তিউনিসিয়ার কোচ রয়েছে, আর আমাদের শেষ স্কোর হইতেছে 4-2। ঠিক আছে, আমরা 2টা গোল দিতে সক্ষম হয়েছি আর ওরা 4টা গোল দিচ্ছে আর কি। তো আমরা ফ্রেন্ডলি ম্যাচটাতে পারি নাই। তো সবাই ওরাও খুব ইমপ্রেসড যে আমরা মোটামুটি তারা যেরকম ভাবছিল তার থেকে ভালো আমরা খেলছি। ধন্যবাদ। আজকে আমাদের কান কাপ ফুটবল টুর্নামেন্টের যে চ্যাম্পিয়নশিপের যে আজকে আমাদের বাংলাদেশ টিম রিপ্রেজেন্ট করতেছে, সেই বাংলাদেশ টিমে আজকে একটি প্র্যাকটিস ম্যাচ। এই প্র্যাকটিস ম্যাচে আমাদের 4-2 গোলে সমাপ্ত হয়েছে। আমরা আজকে স্টার এই প্লেগ্রাউন্ডে, আপনারা ইতিপূর্বে জানেন যে খান 2026 কাপ বাংলাদেশ কমিউনিটি ফুটবল টিম অংশগ্রহণ করবে। এই খান 2026 কাপে প্রায় 16টি দেশ প্রতিনিধি করবে। সেই 16টি দেশের মধ্যে বাংলাদেশই একটি দেশ আছে। ম্যাচ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুই দলই জানান, ফলাফলের চেয়ে এই মুহূর্তে খেলোয়াড়দের ফিটনেস, সমন্বয় এবং কৌশলগত প্রস্তুতি বেশি গুরুত্বপূর্ণ। টুর্নামেন্ট শুরুর আগে দলকে আরও পরিপূর্ণ করে তুলবে এসব প্রস্তুতিমূলক ম্যাচ। ইস্তা চ্যাম্পিয়নশিপ 2026-এ প্রথমবারের মতো অতিথি দল হিসেবে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের প্রতি প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা অনেক। প্রস্তুতিমূলক ম্যাচে পরাজয় এলেও দলের লড়াকু মানসিকতা, সমর্থকদের অব্যাহত উৎসাহ আগামী দিনের জন্য আশার বার্তা হয়ে থাকলো। ফ্রান্সের ইস্তা মাঠ থেকে দুলাল মিয়া, ল্যাটিন বাংলা।